আসসালামু আলাইকুম। কুমিল্লা রেস্কিউ টিমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দেখেন পুরো জঙ্গল জ্বালাইয়া পুড়িয়ে ফেলছে, ডুবানলের মতো সৃষ্টি করছে। দেখেন দেখেন এই পশু পাখি সাপ ওদেরকে কোনো চিন্তাই করছে না, সব কিছু পুড়িয়ে দিছে। দেখেন একটা শিয়ালের গর্ত দেখছেন, অনেক বড় একটা শিয়ালের গর্ত। দেখেন অনেক বড় একটা শিয়ালের গর্ত। দেখেন পুরো জঙ্গল কিভাবে পুড়িয়ে দিছে, একটু আপনাকে এক নজরে কুতুর দেখাই। দেখেন পুরো জঙ্গল কিভাবে পুড়িয়ে দিছে। এইভাবে যদি দিন দিন জঙ্গলগুলো পুড়তে থাকে তাহলে বন্য প্রাণীগুলো কোথায় যাবে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বন্য প্রাণীগুলো কোথায় যাবে? পশু পাখি সাপ এগুলো কই যাবে? দেখেন এই জঙ্গল পোড়ানোর কোনো দরকারই নেই, প্রশ্নই ওঠে না। দেখেন পুরো বন কি বন পুড়িয়ে দিছে। দেখেন পুরো জঙ্গল পুড়িয়ে দিছে। দেখছেন অনেক জঙ্গলটা ছিল এখানে, সবগুলো পুড়িয়ে দিছে। তো তাহলে এই বন্য প্রাণীগুলো কোথায় যাবে? দেখছেন আমি আপনাদেরকে হাইটে দেখাচ্ছি। দেখেন একাশি গাছ আর অনেক গাছগাছরা আছে এখানে, এদিবারে পুড়িয়ে দিছে। আস্তা জীবিত গাছ ওগুলোও পুড়িয়ে দিছে। দেখেন সব আমি হাইটে দেখে দিছি। দেখেন একটা গাছের গোড়া, এ দেখেন গাছের গোড়াটা একদম পুরানো। দেখছেন আগুন দিয়ে গাছের গোড়াটা পুরানো। এখানে রয়েছে আরো এই শিয়ালের গর্ত। দেখছেন শিয়ালের গর্ত সহ যা যা ছিল এখানে সব বর্তমানে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি একটু আপনাকে হাইটে একটু দূর দেখাই। আসলে বিরক্ত ভাববেন না কেউ, জিনিসটা দেখেন কুদূর, দেখলে অভিজ্ঞতা হবে। দেখেন সব কিছু কীভাবে পুড়িয়ে দিছে। দেখেন একটা ডোবানালার মতো সৃষ্টি করছে। দেখেন জঙ্গল কি জঙ্গল পুড়িয়ে দিছে। দেখেন দেখেন জঙ্গলের বুকে ছাই আর ছাই। দেখেন সবগুলো কীভাবে পুড়িয়ে দিছে। দেখছেন এই পুরো জঙ্গল কীভাবে পুড়িয়ে দিছে। তাহলে মানুষ একবারও ভাবলো না যে বন্য প্রাণীগুলো কোথায় যাবে, কার কাছে যাবে? মানুষের দয়া মায়া বলতে পৃথিবীতে কিছুই নাই। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয়, হ্যাঁ বন্য প্রাণী আমাদেরকে অনেক কিছু দেয়, কিন্তু আমরা কি দিছি বিনিময়ে? দেখছেন প্রকৃতির বুকে আগুন দিছি। বন হচ্ছে এই দেশের সবচেয়ে সুন্দর রূপের একটা জিনিস, অংশ। আর বন্য প্রাণী হচ্ছে বনের অলংকার, এগুলো টিকিয়ে রাখা অবশ্যই সবার দরকার। দেখছেন কিভাবে পুড়িয়ে দিছে, এটি আসলে ঠিক না। এটা যে এইসব কাজগুলো যে করছে, হ্যাঁ মানুষ কখনো মানুষ হতে পারে না। তো আমি ভিডিওটা বেশি বড় যাতে না হয় শর্টকাটে শেষ করে দিচ্ছি। দেখেন জঙ্গলার মধ্যে আগুন আর আগুন সব পুড়িয়ে ফেলছে। দেখছেন একের সব পুরানো হয়ে গেছে। সালাম আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।